14 আগস্ট পাকিস্তান হলো, 15 আগস্ট ভারত হইল, শুরু হয়ে গেল পাকিস্তান। সেই পাকিস্তানের সুদীর্ঘ 23 বছর, 23.5 বছর আমাদের এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে হলো পাকিস্তান। আমাদের এই অঞ্চল থেকে ওই পাকিস্তানের দূরত্ব 1500 কিলোমিটার। যুক্তরাষ্ট্র বানাইল, যুক্তরাষ্ট্রের সঙ্গে হয় নাই, তারপর জোর করে চাপিয়ে দেওয়া হলো। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, 1940 সালে লাহোর প্রস্তাবে সিদ্ধান্ত হয়েছিল একাধিক মুসলিম রাষ্ট্র হবে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী একাধিক মুসলিম রাষ্ট্র না করে একটি রাষ্ট্র করে। সেই পাকিস্তান রাষ্ট্রের আমরা হই প্রদেশ। এই শুরু হয়ে গেল পাকিস্তানি সেই জালিমদের, সেই বিদেশি কায়দায় কৌশলে আমাদেরকে শাসন, শোষণ, অত্যাচার, নির্যাতন, অসহনীয় নির্যাতন, অপরণীয় নির্যাতন। আমাদের স্বাধীনতা তখন চাওয়া হয় নাই। অত্যাচার, নির্যাতনের চরম জায়গায় যখন চলে গেল, তখন এই স্বাধীনতার ডাক চলে আসলো। এই স্বাধীনতার ডাকে তার আগে অনেকগুলি ঘটনা পুঞ্জীভূত হয়ে এলো। সে আমাদের ভাষা আন্দোলন, 1952 সালে ভাষা আন্দোলন। সেই পাকিস্তানি রাষ্ট্রভাষা উর্দু করবে, যেখানে শতকরা মাত্র 3 জনে উর্দু ভাষায় কথা বলে আর 56 জনে বাংলা ভাষায় কথা বলে। সেই বাংলা ভাষা হওয়ার পরও সেই সংবিধান মাত্র 2.5 বছর থেকে ছিল, 2.5 বছরের মাথায় অপবৃত্ত হয়ে যায়, শুরু হয়ে যায় সামরিক শাসন। অত্যাচার, নির্যাতন, আগরতলা ষড়যন্ত্র মামলা, 66 6 দফা, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ। এই 1971 25/5 কালো রাত্রিতে সেই পাকিস্তানি জানোয়ার বাহিনী 93,000 সৈন্য আমাদের এই পূর্ব বাংলায় এনে নির্বিচারে গণহত্যা অপারেশন চার্জ লাইট দিয়ে শুরু করে দিল। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা, বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। এই সুদীর্ঘ যুদ্ধের সময় এই যুদ্ধের মহানায়ক ছিল আমাদের এই কাপাসের কিছু সন্তান। সেই সন্তান হলো তাজউদ্দিন আহমেদ। সেই তাজউদ্দিন আহমেদ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, সেই মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে ভাগ করার কৃতিত্ব ছিল তাজউদ্দিন আহমেদ। 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে, তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রীতে সেই কমিটি মিটিং হয়। সেই কমিটি 11টা সেক্টরে ভাগ করে দেওয়া হয়। 11 সেক্টরে ভাগ করে দিয়ে এক একজনকে এক এক সেক্টরের দায়িত্ব দেওয়া হয় এবং 3 জন বীর পুরুষের নামে 3টা বাহিনী গঠন করা হয়, ক্যাফোর্স, এসফোর্স, জেটফোর্স। এই যুদ্ধ শ্রেণীরা তখন আমরা আগামী দিনে এই রাষ্ট্রকে অনেকগুলো আগামী দেবো, আমরা উন্নত রাষ্ট্র পরিণত দেবো, আমরা মানুষের মতো মানুষ হবে, সারা পৃথিবীতে বাংলাদেশের মাথা উঁচু করে দেওয়া হবে। সে আশা ব্যক্ত করে